আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ভাই সকল, আপনাদের সামনে আমি এখন শবে বরাতের মাসে রোজা আর শবে বরাতের মাসে রোজা রাখলে কী সওয়াব পাবো সেই সম্পর্কে কিছু আলোচনা করব। শবে বরাতের মাসে রোজা রাখা এই সম্পর্কে মতভেদ আছে। কিছু লোক বলেন এটা বেদাত। এই বেদাত বলাটা একদম ভুল, এর কোনো প্রমাণ নেই। কিছু মানুষ বলে এটা সুন্নত। সুন্নত এই দিকে লক্ষ্য করে বলা যেতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন, আর সাহাবাদের প্রত্যেক মাসে 3টি রোজা রাখার আদেশ করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। এর প্রমাণ কি? এর প্রমাণ আছে তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 159। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর? ক্বালাত নাআম। কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন? তিনি বললেন হ্যাঁ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি রোজা রাখার প্রমাণ আমরা পেলাম। এবার নবী সাহাবাদের প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতে বলতেন। এর প্রমাণ কি? এর প্রমাণ আছে বুখারী শরীফ 1981 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আওসানি খালিলি বিসালাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি জিনিস করতে আদেশ করেছেন। ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবো। ও রাকাত আয-যুহা, আর ইশরাক নামাজ প্রত্যেক মাসে নিয়মিত পড়ব। উতির ক্বাবলা আন আনাম, আর শোয়ার আগে আমি বেতের নামাজটা পড়ে নেব। এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের 3টি করে রোজা রাখতে বলতেন। তো নবী প্রত্যেক মাসে রোজা রাখতেন, সাহাবাদেরও রাখতে বলতেন। তো প্রত্যেক মাসের মধ্যে শাবানের মাস আছে, শবে বরাতের মাস আছে। তাহলে এই মাসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রোজা রেখেছেন আর সাহাবারাও রেখেছেন। এটা এমন প্রমাণ, একে কেউ অস্বীকার করতে পারবে না। এবার আমি বলবো এই মাসে রোজা রাখার কী সওয়াব পাবো। এই সম্পর্কে কোরআনে কারীম যদি আমরা দেখি, কোরআনে কারীম সূরা আনাম আয়াত নম্বর 106, মান জাআ বিহাসানাতিন ফালাহু আশরু আমসালিহা, যে মানুষ একটা নেকি করে সে 10টা নেকির সমান সওয়াব পায়। বুখারী শরীফের হাদিস থেকে আমরা পাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা হয়েছেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে আকাশে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের উপর কত ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আর কিছু কম করে আনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কম করে দিলেন। এরকমভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার গেলেন, আর প্রত্যেকবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কম করে দিলেন। শেষবারে আল্লাহ তাআলা বললেন, আমার দোস্ত, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দেবো। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম 1 ওয়াক্ত যদি নামাজ পড়ি তো 10 ওয়াক্ত নামাজের পড়ার সওয়াব পাবো। মুসলিম শরীফের হাদিসে আছে রমজানের রোজা রাখা আর রমজানের পরের মাসে 6টা রোজা রাখা। কেউ যদি রাখে তে পুরো 1 বছরের সওয়াব সে পাবে। তো রমজান শরীফের একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাবো, আর রমজানের পরের মাসে 6টা রোজা রাখলে 60টা রোজার সওয়াব পাবো। মানে হলো একটা যদি রোজা রাখে 10টা রোজার সওয়াব পাবে। তো এই দ্বারা আমরা বুঝতে পারলাম, কোরআন থেকে আমরা বুঝতে পারলাম কোনো মানুষ যদি একটা নেকি করে সে 10টা নেকি সওয়াব পাবে। বুখারীর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। আর মুসলিম শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব পাবো। তাহলে এর দ্বারা যদি আমরা এই শবে বরাতের মাসে একটা নেকি করি 10টা নেকি সওয়াব অবশ্যই পাবো। 1 ওয়াক্ত যদি নামাজ পড়ি 10 ওয়াক্ত নামাজের সওয়াব অবশ্যই পাবো। একটা রোজা যদি রাখি তো 10টা রোজা রাখার সওয়াব আমরা অবশ্যই পাবো। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে শবে বরাতের মাসে অর্থাৎ 13, 14, 15 তারিখ যদি কেউ রোজা রাখে তো একটা রোজার পরিবর্তে 10টা রোজার সওয়াব পাবে।
3টে রোজা রাখলে 30টা রোজার সওয়াব পাবে। এই শবে বরাতের মাসে যদি একটা নেকি করে 10টা নেকি সওয়াব পাবে। শবে বরাতের মাসে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। তাহলে বোঝা গেল আমরা এই মাসে রোজাও রাখবো আর নেকিও করবো আর সব কিছু করবো।